আসুন বন্ধুরা একটু সময় করে আজই আমরা ঘুরে আসি ফুচকা গ্রাম থেকে, যেখানে কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষই এই ফুচকা ব্যবসার ওপরই জীবিকা নির্ভর করে চলে আসছেন প্রায় কয়েকশো পরিবার। এখানে কিন্তু ফুচকা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 50 পয়সা থেকে। জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা ছাড়াও কিন্তু বিশেষ ফুচকা পাওয়া যায়, যেমন চিকেন ফুচকা, ভেটকি মাছের ফুচকা ও মাটন ফুচকাও কিন্তু এখানে পাওয়া যায়। চুরমুর, পাপড়ি চাট, ফুচকা নানান রকমের রেসিপি কিন্তু এই গ্রামে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আপনি যদি মনে করেন এখান থেকে পাইকারি দরে হিসাবে ফুচকা নিয়ে আপনার গ্রামে নিজের মতো করে ব্যবসা করবেন, সেই সুবিধাও রয়েছে। সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। ফুচকা জিনিসটার নাম শোনা মাত্র কিন্তু ছেলে আর মেয়েদের মধ্যে কিন্তু এক অন্যরকম অনুভূতি কাজ করে। হ্যাঁ বন্ধুরা, ফুচকা কিন্তু সবাই পছন্দ করে, প্লাস আমিও। তো আজ কিন্তু আমরা চলে এসেছি ফুচকা পাড়াতে। এখানে কিন্তু মোটামুটি বেশ কয়েক বছর ধরে এই পুরো গ্রামটাই কিন্তু চলছে ফুচকার উপর জীবিকা নির্ভর করে। এছাড়াও যারা এই গঙ্গার পাড়ে ঘুরতে এসেছে তারা কিন্তু খুবই কম খরচে ফুচকা খেয়ে থাকে। আর এখানকার ফুচকার কী কী প্রাইসেস আছে সব কিন্তু জানিয়ে দেওয়া হবে ডিটেলস ভিডিওর মধ্যে। আজ কিন্তু আমরা এই পর্বে ফুচকা তৈরি করা, ভাজা আর বিক্রি করার প্রসেস সম্পূর্ণ কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো তোমরা যে গলিটা দেখতে পাচ্ছ, গলিটা কিন্তু বহুদূর পর্যন্ত একদম সারিবদ্ধভাবে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এক একটি করে ফুচকার দোকান। আর এনারা কিন্তু সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি পুরো দিনটাই ফুচকার উপর থাকেন, ফুচকা তৈরি থেকে ভাজা, তারপরে দোকানদারি। সো এই গলিটা ধরে কিন্তু সোজা প্রত্যেক বাড়িতে এক একটা করে ফুচকা ছোটোখাটো স্টল রয়েছে। আর মোটামুটি এখন বাজে সবে 3:50, আর মোটামুটি 4:30 5টার মধ্যে কিন্তু প্রত্যেক বাড়িতে ফুচকা ওপেনিং হয়ে যায়। আর এই মুহূর্তে কিন্তু মোটামুটি প্রায় বাড়িতে ফুচকা ভাজা তৈরি ইত্যাদি কাজ চলছে। ফুচকা তৈরির প্রসেসে ফার্স্ট কিন্তু আটাগুলোকে মেখে নিয়ে লম্বা লম্বা করে নেওয়া হয়। এরপর কিন্তু সেগুলো আবার ছোট ছোট করে কেটে নেওয়া হয় বল বল টাইপের। তারপরে এই বলগুলো দিয়েই কিন্তু আবার বেলে নেওয়া হয় ঠিক লুচির মতো, কিন্তু এগুলো ফুচকার সাইজে করা হচ্ছে। নেক্সট বেলে নেওয়া হয়ে গেলে কিছুটা সময়ের জন্য এভাবে চটে মেলে দেওয়া থাকে, একটুক্ষণ রেখে শুকিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি প্রপারলি যেখানে কিন্তু ফুচকাগুলো তৈরি করে এনে ভাজা হচ্ছে সেখানে। আর এখানে কিন্তু সম্পূর্ণ গুলের জালে, মানে আগে ছোটোবেলা দেখলাম চায়ের দোকানে কিন্তু এই জ্বালানি দিয়ে চাটা তৈরি হতো। এখানে দিদি কিন্তু দেখতে পাচ্ছ এক এক করে ফুচকার পিসগুলো পাখার উপর তুলছে। মানে কড়াইতে এক পাখা করেই যাবে? হ্যাঁ। তো কতগুলো করে যাবে একটা, মানে এক খোলায়? গোনা হয়নি, ওই 20টা 22টা এরকম। এক পাখা ফুচকা এখানে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। বাহ, একদম পুরো প্রচণ্ড গরম এই জায়গাটা। তেল তো মানে বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে জ্বালানো হয়েছে, কী পরিমাণে গরমটা আছে। আর মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম মানে ফুলে একদম পুরো ট্যাপা মাছের মতো হয়ে যাচ্ছে অনেকটা। তো তেলটা কিছুটা নামিয়ে ঝুড়ির মধ্যে রেখে দেওয়া হলো। আর যেগুলো একটা দুটো একটু ফুলতে প্রবলেম, মানে একটু ফুলছে কম, সেগুলো সাইডে রেখে দেওয়া হচ্ছে। এগুলো কী হিসাবে বিক্রি হবে? চুরমুর হিসাবে। আচ্ছা আচ্ছা। তো পার ডে 5-6 হাজার ফুচকা ভাজা হয়ে যায়? আচ্ছা, কি কি ফুচকা পাওয়া যায় এখানে? চাটনি, চকলেট, দই। আচ্ছা, আর কেউ যদি মনে করে এখান থেকে নিয়ে ব্যবসা করবে পাইকারি, এমনি ফুচকা কত করে মানে দিচ্ছে? 500 টাকা হাজার। আর বিয়ে বাড়িতে যদি অর্ডার নাও, বিয়ে বাড়িতে কত করে নাও? 1500 টাকা হাজার। 1500 টাকা হাজার। আর এমনি পাপড়ি টাপড়ি এগুলো কি হিসাবে বিক্রি হয়? 10 টাকা 15 টাকা করে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে চলছে এই ব্যবসা? এই ব্যবসা মোটামুটি 16 বছর হয়ে গেল। 16 বছর ধরে চলছে। তো এখানে কিন্তু দিদি একের পর এক পাখাতে ফুচকা সাজিয়েই যাচ্ছে, আর কাকু কিন্তু এক সাইডে ভেজে। দিদি কেমন আছো বলো? খুব ভালো আছো? আর গরমে, হ্যাঁ তোমরা কেমন আছো? আছি কোনো রকম আছি, বেঁচে আছি। তো গরমে মানে ক ঘন্টা করে থাকা হয় পার ডে এখানে? এখানে সকালে 9টা থেকে 11টা অবধি, আর বিকেলে 4টা থেকে 6টা অবধি। মানে এর উপরই জীবিকা নির্ভর হয় এই গ্রামটার? মানে হ্যাঁ, গ্রামে বেশিরভাগ ঘরেই এই ফুচকার ব্যবসা এখন আগে থেকে এখন আরো বেড়ে গেছে। তো তোমার দোকানে কি কি ফুচকা পাওয়া যায়? আমার দোকানে নিরামিষ ফুচকা। নিরামিষ ফুচকা, আচ্ছা। নিরামিষের মধ্যে আছে তোমার চাটনি ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, পাপড়ি চাট, চুরমুর, আর এমনি প্লেন জল ফুচকা। জল ফুচকা 10 টাকায় কটা দাও জল ফুচকা? 10 টাকার 10টা। বাহ। আচ্ছা, আর মানে চাটনি ফুচকা কত করে রাখো প্রাইস? চাটনি 20 টাকা প্লেট, দই 30 টাকা। আচ্ছা, কটা করে থাকে এক প্লেটে? একটা আইটেম থাকে 8টা, একটা আইটেম থাকে 7টা। আর চকলেট আছে 8টা, 50 টাকা। আচ্ছা আচ্ছা। 20 টাকার চাটনি ফুচকায় কটা থাকবে? 8টা। আর দই ফুচকা কটা থাকবে 30 টাকায়? 7টা। আচ্ছা। আর চকলেট ফুচকা 50 টাকায়? 8টা। আচ্ছা। কিন্তু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা মটর আর ধনে পাতা, আরও সঙ্গে বিট লবণ দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণের। আর নেক্সট এটা হয়তো লঙ্কার গুঁড়ো, তো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা কি? জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো।
সব ধনের গুঁড়ো মশলা। আচ্ছা, ধনের গুঁড়ো মানে অনেক রকম মশলা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা মানে একটা ফ্লেভার তৈরি হবে। কিছুটা আবার লেবু চিপে দিয়ে দেওয়া হবে আলুর মধ্যে, টকও দিয়ে দেওয়া হলো। তারপরে আবার কিন্তু নেড়ে চেড়ে বেশ চটকে চটকে মাখা হচ্ছে আলুটা। এই হচ্ছে ফুচকার সাইজ, 10 টাকায় 10টা ফুচকা, 1 টাকা পিস। মানে মেনলি ফুচকা গ্রামের ফুচকা খাওয়ার একটা মজাই আলাদা। দশ টাকার 10টা জল ফুচকা। নেক্সট খাবো আমরা চাটনি ফুচকা। মানে একটা মজার ব্যাপার ফুচকা গ্রামের ফুচকা খাওয়া। চাটনি ফুচকা প্লেটে কটা থাকবে? 8 পিস 20 টাকা। 8 পিস 20 টাকা। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেওয়া হলো প্রথমে আলু, তারপর দিয়ে নেওয়া হচ্ছে বাদাম, তাই তো? আচ্ছা, নেক্সট কি আইটেম থাকবে? তারপর চাটনি। আচ্ছা, চাটনি মেনলি এবার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে চাটনি। এটা কিসের চাটনি? এটা তেঁতুলের। আচ্ছা আচ্ছা, তো 1 চামচ করে প্রত্যেকটা কিন্তু দিয়ে নেওয়া হচ্ছে। এইরকম সাইকেল নিয়ে যায় না, মনে মাথা খারাপ হয়ে যাবে না। আর এই ভুজিয়াগুলো খুব সুন্দর লাগে খেতে, একদম পাতলা পাতলা। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি ফুচকা গ্রামের 20 টাকার 8 পিস চাটনি ফুচকা। তো এর মধ্যে দিয়ে নেওয়া হয়েছে মাখা আলু, লবণ, জিরের গুঁড়ো, ভুজিয়া, তেঁতুলের চাটনি প্লাস বাদাম টাদাম অনেক কিছু দিয়েছে। একটা খেয়ে তারপরে জানাচ্ছি। ক্যামেরাম্যান আমার পুষ্পের দিকে লোভ দিচ্ছে। না ভাই, তুইও খা একটা। তো এই হচ্ছে ফুচকাগুলোর সাইজ দেখতে পাচ্ছ। আর এই যে চাটনি, আলু সব কিছু দিয়ে এই মশলাটা খুব সুন্দর লাগছে। চাটনি বুঝে বিট লবণ দিয়ে পুরো ওয়াসাম খেতে। ভাই, চাটনির টেস্টটা কিন্তু পুরো পাগল করে আমাদের, সত্যি অসাধারণ খেতে চাটনিটা। তো দেখো চাটনিটা দেখো কীভাবে খেতে হয়। দিদি আমার জন্য দই ফুচকা রেডি করে। দইয়ের মধ্যে চাটনিও যাবে? আচ্ছা আচ্ছা, তো দই টকটা ভালো লাগে না। আচ্ছা, তোমার একটা চাটনির সাথে একটা মিষ্টি তেঁতুলের ফ্লেভারটা দিলে আরো বেশি টেস্ট লাগবে। আচ্ছা আচ্ছা। তো দিদি কতদিন ধরে তুমি মানে দোকানের সঙ্গে যুক্ত? 3 বছর। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ফার্স্ট আমরা নিয়েছিলাম জল ফুচকা 10 টাকায় 10 পিস। নেক্সট নিয়েছিলাম আমরা কিন্তু চাটনি ফুচকা, যেটা 20 টাকায় ছিল 8 পিস। আর এবার আমরা নিয়ে নিয়েছি 30 টাকার দই ফুচকা। জাস্ট ডেকোরেশনটা দেখো, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। আর প্রপারলি কীভাবে করেছে সেটা তোমাদের অবশ্যই দেখে নিয়েছি। আর দই ফুচকা প্রাইস 30 টাকায় 7 পিস। তো ফার্স্ট চলো এই বড়টা দিয়েই ট্রাই করা যাক। আর এইটা দেখো জাস্ট, না চলো আগে একটা খেয়ে নিয়ে যায়। এখন মনে হচ্ছে যে চাটনি ফুচকা না নিয়ে দই ফুচকা নিলে একবারে ভালো হতো, কারণ এটার মধ্যে প্রপারলি 2টো ফ্লেভার আসছে, দই দই, টক দই। আর নেক্সট চাটনি তো থাকতেই সঙ্গে। আর এর মধ্যে দেখো, সো এই পরিমাণে কিন্তু দেওয়া হয়েছে চাটনি, আলু, দই, বাদাম, ভুজিয়া আর বিভিন্ন রকম মশলা টশলা দিয়েছে। হ্যাঁ, মানে ফেভারিট, সব থেকে বেশি ভালো হলো এটা। তিন ধরনের ফুচকা খেলাম, সব থেকে এটাই বেশি ভালো লাগলো আমার।
আর এক পিচি বেঁচে আসে লাস্ট, দেখো প্রপার। আমরা মোট 3 রকমের ফুচকা খেয়ে কিন্তু এবার বেরিয়ে পড়েছি একটু ভ্রমণের উদ্দেশ্যে। এখন আমরা যাব রানী রাসমণি ঘাটে, এখান থেকে সামান্য একটু ডিস্টেন্স। আমরা রাসমণি ঘাটে যেতে যেতে প্রপার যতগুলো বাড়ি দেখতে পারবো, এই প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানে ফুচকার বিজনেস। আর এখনও দোকান সব ওপেন হয়নি, আমরা যখন ফিরবো তখন হয়তো দেখতে পারবো, বাট মানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফুচকার বিজনেস। আর এইভাবেই কিন্তু যুগ যুগ বছর ধরে এনারা এই কর্মটাকেই মানে বেছে নিয়েছে, এদের জীবিকা নির্ভর করছে এর উপর। একটা ফুচকা স্টল, তো এখান থেকে আমরা কিন্তু লেফট নিয়ে নেব। সামনে কিছুটা এগিয়ে গেলে কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে যে গঙ্গাটা। ও ভাই, যা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার গঙ্গার পাড়ে। বন্ধুরা সামনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ রানী রাসমণি ঘাট, আর যেটাকে কিন্তু আমরা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরও বলে থাকি। এখানে যেহেতু এসছি ফুচকা গ্রামের পাশেই অবস্থিত। আর যতই অবস্থা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণি ঘাটের গঙ্গার তীরে। আর এখানে কিন্তু অলরেডি ভাটায় মানে জোয়ার ভাটা বইছে, তাই তো। আর ঠিক আমার সামনে কিন্তু রয়েছে বাঁশবেড়িয়া ব্রিজ, যেখানে কিন্তু মানে বাঁশবেড়িয়া জায়গাটা অনেকেই চেনে কিন্তু জানে না প্রপারলি কোথায়, মানে যেখানে মানে খুব সুন্দর কার্তিক পুজো হয়ে থাকে, তাই তো। কার্তিক পুজোর সময় কিন্তু অনেকেই এসে কার্তিক পুজোর মানে বাঁশবেড়িয়া কিন্তু কার্তিক পুজোর জন্য বিখ্যাত। আর যে সামনে যে ব্রিজটা রয়েছে ব্রিজের ঠিক ওই সাইডটাই কিন্তু বাঁশবেড়িয়া, আর ওই অঞ্চলে কিন্তু খুব সুন্দরভাবে কার্তিক পুজো হয়ে থাকে। এই হচ্ছে রানী রাসমণি ঘাটের সেই মন্দির, যেটি দক্ষিণেশ্বর দ্বিতীয় মন্দির নামেও পরিচিত। পাশেও আর একটা মন্দিরের কাজ হচ্ছিল। এই হচ্ছে অন্দরমহলের কিছু প্রতিমা। এখানে জাস্ট সিম্পল একটা ফটো রয়েছে, এখানে মা কালীকে দেখতে পাচ্ছি, আরও বিভিন্ন ধরনের কিন্তু ঠাকুর রয়েছে। এখন আমরা যাচ্ছি মন্দিরটির অন্দরমহলের দিকে। আর এখানে এসে দেখতে পারি যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, মানে দোতলা সিস্টেম, উপরে উঠে মানে অনেকেই ঘুরতে হবে। যাই হোক, প্রত্যেকের পিছু ধরে আমরাও সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে মানে এখানে যাচ্ছিলাম একটু ঘুরতে। এখান থেকে পুরো গঙ্গার ভিউটা ফিল করা যায়। আর এখানে যে হাওয়া দিচ্ছিল মানে তোমরা ভাবতে পারবে না, খুবই সুন্দর। আর এই রয়েছে কিন্তু মানে কোষ্ঠীপাথর নির্মিত খুব সুন্দর একটি সো বন্ধুরা, সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও। তবে তার আগে আমি তোমাদের জানাচ্ছি যে আজকের খাবারগুলো আমার কেমন লেগেছে। আমি তো ভুলেই গেছি যে খাবার খেয়েছি, রিভিউ দিতে হবে তোমাদেরকে, নাহলে তোমরা ঠিকঠাকভাবে কী করে আসবে প্রপারলি আমাকে বিশেষ করে। যাই হোক, প্রথমে আমরা খেয়েছিলাম 10 টাকায় 10 পিস জল ফুচকা, মোটামুটি ছিল, মানে বাইরে যেরকম হয় ওরকমই খেয়েছি। চাটনি ফুচকা তো মোটামুটি ছিল এভারেজ, বাইরে যেরকম হয়। কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে 30 টাকায় 7 পিস ওই দই ফুচকার ওই প্যাকেজটা। ভাই সত্যি মানে টক দই, টক মানে মিষ্টি মিষ্টি একটা চাটনি, মানে টোটাল ফ্লেভারটা মিলে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছিল, আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে দেখতে পারো। আর রানী রাসমণি ঘাটে আসার সময় তোমরা দেখতে পাবে দুই সাইড দিয়ে মানে অনেক প্রচুর ফুচকা স্টল, প্রচুর। আর সব জায়গায় কিন্তু অনেক কম প্রাইসে ফুচকা পাওয়া যায়। সব থেকে বড় ব্যাপার, এইখানে কিন্তু তুমি চাইলে সব রকম ফুচকা হবে, চিকেন, মাটন, ভেজ, এমনকি তুমি ভেটকি মাছেরও ফুচকা খেতে পারবে। বন্ধুরা ভাবতে পারছো ভেটকি মাছেরও ফুচকা। তো বাট আজকে অনেক খাওয়া হয়ে গেছে, আমি আর অর্পণ দুজনে মিলে। সো নেক্সট কোনোদিন আসে আমরা অবশ্যই ট্রাই করবো, তাই তো। তো আজকের মধ্যে এ পর্যন্তই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে, আরও এই ধরনের নতুন ফুড ভিডিওর সন্ধান পেতে।